হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমের মাঝে আমি কিন্তু একটি শরবতের রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর এটা কিন্তু একদমই সিম্পলভাবে তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে এই শরবতটি। তো চলুন বন্ধুরা, এই লেবুর শরবতটি আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেবু নিয়েছি শরবতের জন্য। প্রথমেই লাগছে আমাদের লেবু রস। আমি কিন্তু 2টা পরিমাণ লেবু রস বের করে নিয়েছি আগে থেকে, আর এটা কিন্তু এক সাইডে রেখে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন ইসবগুলের ভুসির সাথে কিন্তু নিয়েছি চিয়া সিড আমি মিক্স করে। তারপরে 1 চামচ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজে সুন্দর করে ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এর সাথে লাগছে আমাদের পরিমাণ মতো চিনি। তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করে নেবেন। তো প্রথমেই আমি এখন দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে এখানে চিনিটা অ্যাড করে নিলাম। আমি 1.5 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আর এখান থেকে দিয়ে দিচ্ছি এখন ইসবগুলের ভুসি আর চিয়া সিড, কিন্তু আমাদের পেটের জন্য খুবই ভালো। তো এখানে দিয়ে দিচ্ছি এখন আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি চিয়া সিড আর ইসবগুলের ভুসি। তো এরপর কিন্তু যে লেবু রসটা নিয়েছিলাম তো দিয়ে দিচ্ছি, আর আস্ত একটা টুকরো আছে তো ওটাও দিয়ে দিচ্ছি। তো এরপর কিন্তু খুব ভালো করে আমি এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ। তো আপনারা কিন্তু স্কিপ করতে চাইলে করতে পারেন, আর যদি কেউ চান বিট লবণ দিতে তো ওটাও দিতে পারেন। তো এরপর কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার চিয়া সিডের এই লেবুর শরবতটি। আর এটা কিন্তু খেতে খুবই মজা হয়। আর এই প্রচণ্ড গরমের মাঝে কিন্তু এরকম একটি শরবত হলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যায়। আর বাহিরে যে পরিমাণ রোদ, এর মধ্যে যদি এরকম একটি শরবত খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।